ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে আমার সকল রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলুন একটা ছোট্ট কল্পনা দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। আচ্ছা, ভাবুন তো কারো চোখের সামনে এক বিশাল গুপ্তধন রাখা আছে, কিন্তু সেও সে ওটা দেখতেই পাচ্ছে না। কী কারণ হতে পারে এর? হয়তো তার চোখের উপর একটা অদৃশ্য কিন্তু খুব মোটা পর্দা পড়ে আছে, তাই না? শুনতে অবাক লাগলেও একবার ভেবে দেখুন তো, আমাদের নিজেদের আধ্যাত্মিক অবস্থাও কি আজ ঠিক এরকমই হয়ে যায়নি? তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কোন কোন পথ ধরে এগোব। প্রথমে আমরা জানব সেই গুপ্তধনের ওপরের পর্দাটা আসলে কি, তারপর খুঁজব সঠিক পরিচয় আর পথের দিশা। এরপর আমরা দেখব এই সাধনার পথে কি কি চ্যালেঞ্জ আসে, আর পাথর থেকে হিরে হয়ে ওঠার আশ্চর্য প্রক্রিয়াটা ঠিক কি। তারপর আমরা বুঝব কিভাবে শুধু দৃষ্টি বদলেই সৃষ্টিকে পাল্টে ফেলা যায়, এবং সবশেষে এই পুরো সাধনার মূল সারমর্মকে জীবনে ধারণ করার উপায় কি। তো চলো না দেরি না করে সেই গুপ্তধনের উপর থেকে পর্দাটা সরানোর কাজ শুরু করা যাক। আমাদের প্রথম ধাপই হল সেই আসল বাধাটাকে চেনা, যা আমাদের ভেতরের অফুরন্ত খাজানাকে আমাদের থেকেই আড়াল করে রেখেছে। এই যে পর্দার কথা আমরা বলছি, সেটা আসলে আর কিছুই না, সেটা হলো দেহ অভিমান। মানে আমি এক আত্মা, এই পরম সত্যটা ভুলে গিয়ে নিজেকে শুধু এই রক্ত মাংসের শরীর বলে মনে করার যে ভুলটা, সেটাই। ভাবুন, অর্ধকল্প ধরে এই একটাই বিশ্বাস আমাদের আসল পরিচয়ের উপর একটা ভারী চাদরের মতো চেপে বসে আছে। আর দেখুন, এই দেহ অভিমান কিন্তু কোনো বড় তত্ত্ব কথা নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনে মিশে আছে। ধরুন অফিসে কেউ একটা কথা বলল, আর সাথে সাথে অহংকারে কেমন যেন একটা চোট লাগল, কিংবা ট্রাফিক জ্যামে আটকে গিয়ে হঠাৎ করে রাগ ফেটে পড়ল, অথবা সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করে চলা। এই যে ছোট ছোট প্রতিক্রিয়াগুলো, এগুলোই আসলে সেই পর্দার এক একটা সুতো, যা আমাদের সত্য থেকে একটু একটু করে দূরে সরিয়ে রাখে। বেশ, তাহলে প্রশ্নটা হলো, এই পর্দাটা সরানো যাবে কিভাবে? এর জন্য দুটো জিনিস খুব জরুরি। এক, সঠিক পরিচয়, আর দুই, সঠিক পথের দিশা। আমাদের জানতে হবে কে এই পর্দা সরাতে সাহায্য করছেন, আর তার দেখানো পথটাই বা ঠিক কোনটা। এখানে না একটা খুব জরুরি বিষয় আমাদের একদম পরিষ্কার করে বুঝতে হবে। একদিকে দেখুন, পরম পিতা পরমাত্মা শিব, যিনি নিরাকার, তিনি জন্ম মৃত্যুর চক্রের বাইরে থেকে আমাদের সবাইকে সদ্গতি দেন। আর অন্যদিকে শ্রীকৃষ্ণ, যিনি সাকার, সত্যযুগের প্রথম রাজকুমার, যিনি নিজেই ৮৪ জন্মের চক্রের মধ্যে আসেন। এবার সহজ প্রশ্নটা হল, যিনি নিজেই চক্রে বাধা, তিনি বাকিদের সেই চক্র থেকে মুক্তি দেবেন কি করে? এই পরিচয়ের মধ্যে কিন্তু রাত আর দিনের তফাতটা লুকিয়ে আছে। আচ্ছা, জ্ঞান তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক এর আসল প্রয়োগের দিকে। এই জ্ঞানকে জীবনে কাজে লাগানোর সাধনাটা ঠিক কি, আর সেই পথে চ্যালেঞ্জগুলোই বা কি আসতে পারে? এই সাধনার মূল ভিত্তি হল স্মরণ বা ইয়াদ। খুব সহজ কথায়, নিজেকে আত্মা মনে করে এক পরমপিতা পরমাত্মাকে একাগ্রতার সাথে মনে করা। এটাই হল সেই সাধনা যা আমাদের দেহ অভিমানের ওই মজবুত পর্দাটাকে ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু ভাববেন না যে এই রাস্তাটা খুব সহজ। বাবা মুরলিতে কি সুন্দর করে বলেছেন, নিজেকে আত্মা মনে করে প্রিয়তম বাবাকে স্মরণ করা মাসির বাড়ি বাড়াতে যাওয়ার মতো সহজ ব্যাপার মোটেও নয়। এর জন্য সত্যিকারের ভালোবাসা আর নিরন্তর পরিশ্রম দুটোই কিন্তু লাগবে। কেন এই স্মরণ এত কঠিন? তার জন্য বাবা একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন। ব্যাপারটা অনেকটা পুরানো দিনের রেডিও টিউন করার মতো। আমরা হয়তো জ্ঞানের সঠিক ফ্রিকোয়েন্সিটা ধরেও ফেলি, পরিষ্কার আওয়াজও আসতে শুরু করে, কিন্তু যেই না সংযোগটা স্পষ্ট হতে শুরু করল, অমনি দুনিয়ার নানান চিন্তা, পুরনো স্বভাব, সংস্কার, এগুলো সব স্ট্যাটিকের মতো ঘ্যার ঘ্যার করে এসে কানেকশনটা কেটে দেয়। এই স্ট্যাটিকই আমাদের চেষ্টার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন এই চেষ্টার পর সাধনা সফল হতে শুরু করে, তখন যে পরিবর্তনটা আসে, সেটা এক কথায় অসাধারণ। আত্মা তখন একটা সাধারণ পাথর থেকে এক অমূল্য পার্শ্বে, মানে হিরেতে পরিণত হতে শুরু করে। তবে হ্যাঁ, এর সাথে একটা বড় সতর্কবার্তাও কিন্তু বাবা দিয়ে রেখেছেন। তিনি বলেন, উত্তরণে বৈকুণ্ঠ রস চাকতে পারবে, অধপতনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
এর মানে হলো জ্ঞান পাওয়ার পর আমাদের দায়িত্ব অনেক অনেক বেড়ে যায়, সামান্যতম ভুলেও আমাদের ওপর শতগুণ পাপের বোঝা চাকতে পারে, তাই পথটা খুব সাবধানে চলতে হবে। ব্যাপারটা ঠিক এইরকম। জন্মান্তরের দেহ অভিমানের চাপে আত্মাটা যেন একটা সাধারণ মূল্যহীন পাথরের মতো হয়ে যায়, শক্ত, অনুভূতিহীন। কিন্তু যখন স্মরণের যোগ অগ্নিতে সেই আত্মাকে পোড়ানো হয়, তখন সে সাধারণ পাথরই ধীরে ধীরে এক অমূল্য হীরে হয়ে ওঠে, যা শুধু নিজেই আলো দেয় না, অন্যদেরও মূল্যবান করার শক্তি রাখে। এবার একটা আরও গভীর কথায় আসা যাক। ভেতরের এই যে পরিবর্তন, এটা বাইরের জগৎটাকে কিভাবে পাল্টে দেয়? চলুন এবার সেই রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। ভাবুন তো, আমাদের ভেতরের যে মনোভাব, যাকে আমরা বৃত্তি বলি, সেটা যেন একটা সিনেমার প্রজেক্টরের ফিল্ম, আর বাইরের এই যে জগৎ মানে সৃষ্টি, সেটা হলো সেই প্রজেক্টরের পর্দা। এখন আমরা যদি ভেতরের ফিল্মটা বদলে শান্তি, পবিত্রতা আর ভালোবাসার একটা ফিল্ম চালাই, তাহলে বাইরের পর্দায়ও তো আমরা একটা নতুন সুন্দর জগৎ দেখতে পাবো, তাই না? তাহলে এত সব আলোচনার পর একেবারে সার কথায় আসা যাক। এই গভীর জ্ঞানকে আমরা রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে? এই সাধনার আসল সারমর্মটা কি? দেখুন, ভাগ্যবান হওয়ার জন্য বাবা দুটো খুব সহজ রাস্তা দেখিয়েছেন। প্রথমটা হল এক বাবার সাথে সত্যিকারের ভালোবাসা রাখা, আর এর মানেই হল প্রতিটা পদক্ষেপে তার শ্রীমত অর্থাৎ ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ নির্দেশ মেনে চলা। আর দ্বিতীয়টা হল সবচেয়ে বড় পুণ্যের কাজ করা, মানে অন্যদেরও বাবার সঠিক পরিচয় দিয়ে তাদেরকেও এই স্মরণের রাস্তায় চলতে প্রেরণা দেওয়া। সবশেষে আসুন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি। দেখুন, যারা ভালো মানুষ তাদের সাথে ভাই ভাই দৃষ্টি বা দিব্যদৃষ্টি রাখা হয়তো খুব একটা কঠিন নয়, কিন্তু একটু ভেবে দেখুন তো, যে ব্যক্তি আমাদের জীবনের সবথেকে বেশি সমস্যা তৈরি করে, যে আমাদের সবথেকে বেশি জ্বালাতন করে, দুঃখ দেয়, সেই ব্যক্তিই কি আমাদের দিব্যদৃষ্টির আসল পরীক্ষা নয়? ওম শান্তি।